কিন্তু কিয়ামতটা এমন একটি দিন, যতগুলি সেদিন জমা হবে, যতগুলি সেদিন উঠবে, সবাই নিজের বিপদ নিয়ে বিচলিত থাকবে। উদ্ধারকারী শব্দটা পাওয়া যাবে না, উদ্ধারকারী দল পাওয়া যাবে না, স্বেচ্ছাসেবক পাওয়া যাবে না যে আপনার হাতটা ধরে তুলে দেবে। এটা এমন একটা জিনিস, সবাই যেন নিজে 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 নাফসি 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 নাফসি। এমনি সাধারণ মানুষ তো দূরের কথা, নবীরাও পর্যন্ত সেদিন পেরেশান থাকবেন। শুধু একজন নবী বলবেন উম্মতি, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর জন্য এটা নাবাইল আজিম, এর জন্যই এটা নাবাইল আজিম, বড় খবর। জি ভাই, ছোট্ট একটা জিনিস আমার বুঝে আসছে না, বর্তমান মুসলমানদের চলা ফিরা, উঠা বসা, লেনদেন, ব্যবহার, খাওয়া দাওয়া দেখে মনে হচ্ছে না যে কিয়ামত আছে, দেখে মনে হচ্ছে না যে ওর জিন্দেগির হিসাব ওকে লাগবে। মসজিদে আজান হচ্ছে, চায়ের দোকানে তাস পিটাচ্ছে, চায়ের দোকানে লুডু খেলছে, চায়ের দোকানে টিভির কাছে চোখ লাগিয়ে বসে আছে, মনে হচ্ছে না যে কিয়ামত আছে, পেরেশানি আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়া উফিয়াত কুল্লু নাফসিন মা আমিলাত وهو عالم بما يفعلون وأوفيت كل نفس ما عملت। যতগুলি আত্মা কিয়ামতের মাঠে দাঁড়াবে, তাদের আমলের পরিপূর্ণ বদলা আল্লাহ তাদেরকে দেবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বদলাতে এতটুকু কম করবেন না, যতটা প্রয়োজন অতটা দিবেন। ওয়া হুয়া আলামু বিমা ইয়াফআলুন, তিনি এমন একজন আল্লাহ, আমি সারা জীবনে কি করেছি তার কাছে হিসাব আছে। আমার সারা জীবনের কোনো একটা জায়গা গোপন করার ক্ষমতা হয়নি। আমার আল্লাহর কাছে জিন্দেগির হিসাব গুলো রেডি হয়ে আছে। তাই আমার আল্লাহ বলছেন, ওয়া হুয়া আলামু বিমা ইয়াফআলুন, যার হাতে আমার হিসাব, যার হাতে আমার জান্নাত, যার হাতে আমার জাহান্নাম, যার হাতে আমার জিন্দেগির সুখ দুঃখ, ওরে হাতে আমার চাবি। আমার জিন্দেগির কতগুলো আমল কেমন কেমন আমি করেছি, কোন আমলটা আমি করেছি, কোনটা করিনি, কোনটা ছাড়া গেছে, নেকি করেছি না গুনাহ করেছি, আমার রবকে কোনো সাক্ষী লাগবে না। আমার গুনার ব্যাপারে আমার রবই হলেন যথেষ্ট। তাই আমার আল্লাহ অন্য জায়গায় বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। এমন একজনের কাছে মরার পর তোমাকে নিয়ে যাওয়া হবে, সেই জন তোমার সমস্ত খবর রাখে। তুমি প্রকাশ্যে যে গুনাহ করেছ, তুমি আপনার কিনা গোপনে যে গুনাহ করেছ, আপনি আমি প্রকাশ্যে যে গুনাহ করেছি, আবার গোপনে করেছি, দিবালোকে করেছি, রাত্রি আন্ধারে করেছি, একা করেছি, নির্জনে, সকলকে নিয়ে করেছি, কোন গুনাহটা তার কাছে নতুন নয়, সমস্ত গুনাহ তার নখদর্পণে রয়ে গেছে। তাই আমার আল্লাহ বলছেন, শুনেলে আমি তোকে পরিপূর্ণ তোর আমলের বদলা দিয়ে দিব। ওয়া উফিয়াত কুল্লু নাফসিন মা আমিলাত ওয়া হুয়া আলামু বিমা ইয়াফআলুন। জি ভাই, আমি আপনাদেরকে ছোট্ট করে একটা কথা জিজ্ঞেস করব 2 মিনিট পর।
হালকা করে উত্তর দেবেন, চিল্লাতে হবে না। আল্লাহ তো বিচার করবেনই, আল্লাহ তো সব জানেনই। আপনি আমি যেটা ভুলে গেছি সেটাও আল্লাহ জানেন। আমি 5 সেকেন্ড মাইকটা বন্ধ রেখেছি, খালি একটা জিনিস ভাবতে দিচ্ছি আপনাদেরকে। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে আপনাদের সঙ্গে একটু জড়িত হতে চাইছি। হে আমার প্রিয় জন, অত্র এলাকার, 5 মিনিট পর আমি জিজ্ঞেস করব একটা কথা। আপনি আপনার নিজের হিসাবটা আমি নিজে করি, আল্লাহ করবেনই। ওটা এখন জমার খাতায় রাখেন। যতটি লোক বসে আছি এই মাহফিলে, আমি আপনাদের সাথে সবাই মিলে একটা অঙ্ক করি আজকে। নিজের জিন্দেগিটা নিজে একবার দেখি যে আমি কোন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। এক্ষুনি যদি মত আসে, আমি 100% মানে বিশ্বাস যে আমি জান্নাতে যাব, আল্লাহ রাজি আছে, আর না হয় আল্লাহ আমার উপরে নারাজ আছে।